আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 পরিবেশের যে ষষ্ঠ অধ্যায় আকাশ 112 পৃষ্ঠা থেকে 130 পৃষ্ঠা সমস্ত যে বাক্সটি রয়েছে তার প্রশ্ন উত্তরগুলো আমরা করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। দেখো 112 পৃষ্ঠার প্রথমে রয়েছে নীল আকাশের রহস্য, আর পিছনের প্রশ্নগুলি হলো দেখো। এখানে বলছে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গায় আকাশের কি রং দেখেছো তা নিচে লেখো। কোন ঋতুতে দেখেছো? হচ্ছে গ্রীষ্মকাল। কোন সময়? সকাল। আকাশে কোন জায়গায়? পশ্চিম দিকে। রং কেমন? নীল। তারপরটা হচ্ছে কোন ঋতু? বর্ষাকালে। কোন সময়? সকালে। কোন আকাশে কোন জায়গায়? পূর্ব দিক। কেমন রং থাকে? আবছা কালো। তারপরটা শরৎকাল, দুপুরে পশ্চিম দিক সাদা তুলোর মতন। তারপর হচ্ছে শীতকাল, রাতে দক্ষিণ দিক পরিষ্কার তারা ভরা। তারপর হচ্ছে বর্ষাকাল, তারপর বিকাল পশ্চিম দিক এবং হচ্ছে ঘন অন্ধকার। দেখো এরপর চলে এসেছি সূর্য থেকে আলো, সূর্য থেকে তাপ। এর পেছনের বাক্সটি হলো, এখানে বলছে আলো আর গরম কোন সময়ে বাড়ে আর কমে তা ভালো করে দেখে এবং অনুভব করে নিচে লেখো। তা প্রথমে হচ্ছে সময়, ঘটনা, দিনের আলো বাড়া কমা, গরম বাড়া কমা। তা সময় কি? সকাল। ঘটনা পূর্ব আকাশে সূর্য, দিনের আলোয় বাড়া কমা, দিনের আলোয় আলো হচ্ছে কম। গরম বাড়া কমা, গরম হচ্ছে কম থাকে। ভোরের সময় কি হচ্ছে? পূর্ব আকাশে আবছা লাল, রাত কেটে ভোরের আলো, গরম বেশ কম। তারপর হচ্ছে দুপুরে সূর্য মধ্য গগনে, দিনের আলো বেশ আর হচ্ছে প্রচণ্ড গরম। বিকাল সূর্য পশ্চিম আকাশে থাকে, দিনের আলো কম থাকে, প্রচণ্ড গরম থাকে। সন্ধ্যা সূর্য দেখা যায় না, রাতে অন্ধকার হচ্ছে, গরম কম। রাত আকাশে চাঁদ দেখা যায়, রাতে চাঁদের আলো, গরম অনেক কম। হচ্ছে দিনভর ছায়ার খেলা। এর পিছনের বাক্সটি হলো দেখো। দেখানো বলছে সারাদিনে 6 বার নিজের ছায়া দেখো। তোমার নিজের সূর্য আর তোমার ছায়ার রেখাচিত্র আঁকো। কোন সময়ের ছবি তাও পাশে লেখো। নিজেদের খাতাও এঁকে এবং লিখে রাখতে পারো। দেখো আমি 6টা ছবি করে দিয়েছি, তোমরা দেখো নামও লিখে দিয়েছি, তোমরা দেখো সকাল 8টা, সকাল 9টা এবং 10টার সময় যে ছায়া হয় সেটা দেখো। আর দুপুরে 1টা, দুপুর 3টা এবং বিকাল 5টায় কেমন ছায়া হয় সেটাও করে দিয়েছি। আমি মানুষকে না দিয়ে অন্য সব জন্তু দিয়ে ছায়াটির দেখিয়েছি, দেখো তোমরা ভালো বুঝতে পারবে। তারপরে হচ্ছে চাঁদ মামার লুকোচুরি। এর পিছনের প্রশ্নগুলি হলো, পরটা বলছে চাঁদ আর তারা দেখো, যা দেখছো সেসব কয়েকদিন অন্তর লেখো, রোজ লিখতে চাইলে খাতায় লেখো। বলছে অমাবস্যায় কতদিন পরে কথা। চাঁদের ছবি, সন্ধেবেলা আকাশের কোন দিকে চাঁদ উঠেছে, চাঁদ কোন দিকে সরছে, আকাশে আগের রাতের ভোরে রাতের চেয়ে তারা কম নাকি বেশি। তা প্রথম হচ্ছে অমাবস্যার 3 দিন পর চাঁদ দেখো, ছবিটা এমন থাকে, চাঁদের ছবি পশ্চিম দিকে থাকে। চাঁদ কোন দিকে সরছে? পশ্চিম দিকে সরছে। রাতের আকাশে চাঁদের চেয়ে কম নাকি বেশি? বেশি থাকে। 6 দিন পর চাঁদের ছবি এমন হয় অমাবস্যার সময়, পশ্চিম দিকে আর হচ্ছে বেশি কি হয়? তারা দেখা যায়। 8ম দিনে চাঁদের আলো এরম থাকে, মাঝ রাতে ঊর্ধ্ব আকাশে আর বেশি তারা থাকে। 10ম দিনে কি থাকে? এরম ছবি থাকে চাঁদের, পূর্ব দিকে আর অনেক বেশি তারা থাকে। তারপরে দেখো বলছে পূর্ণিমার ছবিটা এরকম থাকে, পূর্ব দিকে তারা অনেক কম। পূর্ণিমার কত দিনের কথা? ধরো পূর্ণিমার ছবিটা দেবো আমরা। মাঝ আকাশে দিনে সরে সরে যাচ্ছে, সন্ধ্যার পূর্ব আকাশে ওঠে, চাঁদ বড় হচ্ছে, তারা বেশি দেখা যায় না। 3 দিন পরের ছবি এরম হয় চাঁদের ছবিটা, পূর্ব দিক সামান্য বেশি। 6 দিনে তারা চাঁদের ছবি হচ্ছে এমন থাকে, পূর্ব দিক হচ্ছে আরও বেশি থাকে। তারপর বলছে তারায় তারায় আলোর নদী। এরপর আর বাক্সটি হলো দেখো। এখানে বলছে তারা আর ছায়াপথ বিষয় আর কি কি দেখেছো নিচে লেখো। কোন তিথিতে ছায়াপথ দেখেছো? তা হচ্ছে পূর্ণিমা তিথিতে ছায়াপথ দেখেছি। সন্ধ্যা থেকে রাতের কোন দিকে তারা সরতে দেখেছো? তা হচ্ছে পশ্চিম দিকে তারা সরতে দেখেছি। দেখো এখানে বলছে যে ছায়াপথের একটি ছবি আঁকো। দেখো আমি ছায়াপথের একটি ছবি এঁকে দিয়েছি, তোমরা চাইলে এইভাবেও আঁকতে পারো। তারপরটা দেখো বলছে তারার কথা মেঘের কথা। এর পরের বাক্সটি হলো, তারপরটা বলছে রাস্তায় ধুলো রে, ঘরের মধ্যে ধুলো দেখেছো, রাতে টর্চের আলো দিয়ে দেখা যায়, দিনের দরজায় ফাঁক দিয়ে সূর্যের আলো পড়লেও ধুলো দেখা যায়, নানাভাবে দেখো, কোথায় কিভাবে দেখেছো তা লেখো আর আঁকো। কখন ঘরের ধুলো দেখেছো? তবে
সকালে বিছানা ঝাড়ার সময়। কিভাবে দেখেছো ছবি এঁকে দেখাও। তাহলে দেখো ছবি এঁকে দিয়েছি, এইভাবে তোমরা আঁকো। কোন সময় বেশি ধুলো দেখেছো, তাহলে বিছানায় চাদর ঝাড়ার সময়। তারপরটা কি বলছে, দুপুরে রাস্তা দিয়ে, দেখো রাস্তার ছবিটা এঁকে দিয়েছি, এইভাবে তোমরা আঁকো। কোন সময় বেশি ধুলো হয়, দরজা ফাঁক দিয়ে আলো এলে তার সঙ্গে ধুলো দেখতে পাই। তারপরটা হচ্ছে বিকালে উঠোন ঝাড় দেওয়ার সময়, দেখো এই ছবিটাও দিয়েছি, এইভাবে ঝাড় দিলে এবারে ধুলোটা ওড়ে। বিকালে পর্যন্ত সূর্যের আলোয় ধুলো দেখতে পাওয়া যায়। পরটা বলছে দেখো মেঘ বৃষ্টি বাজ। এর প্রশ্নগুলি হলো যে তোমাদের বাড়ির বা স্কুলের কাছাকাছি কোথাও বাজ পড়লে সেই বিষয়ে জেনে নিয়ে নিচে লেখো। কোথায় বাজ পড়েছে, তা নারকেল গাছে। কখন, বৃষ্টির আগে না বৃষ্টির পরে নাকি পরে, বৃষ্টির সময়। তাতে কি ক্ষতি হয়েছে, তো নারকেল গাছটি মারা গেছে। তারপরটা হচ্ছে তাল গাছে পড়েছে বৃষ্টির পরে, তাল গাছটির মাথাটা ঝলসে গেছে। তারপরে একটি ফ্ল্যাটের উপরে পড়েছে বৃষ্টির সময়। লিফট অচল হয়ে গেছে, নানা জায়গায় ফাটল ধরেছে। পরটা বলছে আকাশের রঙের ছটা। এর বাক্সটি হলো পরে দেখো আমরা বলছে আকাশের রঙের ছটা দেখেছো, কেমন দেখতে আঁকো। তুমি কোথায় ছিলে, সূর্য কোথায় ছিল তাও দেখো। দেখো আমি করে দিয়েছি, চাইলে তোমরা এইভাবে আঁকতে পারো। দেখো খুব সুন্দর করে আঁকানো হয়েছে। পরটা বলছে মিশল আকাশ মাটির পরে। এর পেছনে বাক্সটি হলো, এখানে বলছে নিচে একটা মাঠ আর মাঠের পাড়ে দিগন্ত রেখা আঁকো। দেখো আমি ছবিটা এঁকে দিয়েছি, মাঠও এঁকেছি এবং মাঠের দিগন্তটাও এঁকে দিয়েছি। চাইলে তোমরা এইভাবে আঁকতে পারো, বা তোমাদের আশেপাশে যদি মাঠ থাকে বা দিগন্ত থাকে তোমরা সেইভাবে আঁকতে পারো। দেখো তো আমার সকল ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3 পরিবেশের ষষ্ঠ অধ্যায় 112 থেকে 130 পৃষ্ঠা পর্যন্ত যে প্রশ্ন ছিল তা সমস্তই করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর চলে যাবো একটি নতুন পড়াতে, তোমরা সঙ্গে থাকো।